বন্ধুরা, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সকাল সকাল আজ আমরা আবার চলে এসেছি বিখ্যাত ডাকাতিয়া বিলে। আজ আমরা রওনা হয়েছি একটি নৌকায় করে। এই বিল থেকে আজ আমরা বিভিন্ন উপায়ে মাছ ধরা আপনাদেরকে দেখাবো। মাছ বাঁধেছে মামা, মাছ বাঁধেছে। তাহলে কত লম্বা মামা? দাঁড়া এক মিনিট দেখে নি। এটার নাম কি? চাইনা জাল। ও, এর দাম বলে 3,500 টাকা করে। আট হাজার এখন কিন্তু কিনলে হলো 7-8-14 টাকা কিলো মাছ আনলাম। প্রথম থেকে বানিয়ে এলো ওগুলো লোয়া না, ওগুলো ছটা লোয়ার পরে আজকে পুরো দিয়ে আসে যাচ্ছে না। পয়লা আমাদের নদীরে ফেললাম, নদীরে এই গায়ে লাগলো ইসে। এই যে খোলা দিয়ে সাপ দিয়ে সব কাজ আমার সব যাবে মার দাই আনদি। এই মারে গেছে মারে দাঁড়িয়ে দেবো। হ্যাঁ, কি দেখছিস? ওরে বাবা, জ্যান্ত সব টেনে বড় সিঙ্গাস মানে বড় সাইজের সিঙ্গাস আছে। সিঙ্গাস মানে বড় সাইজের একটা আছে যে দেখা যাচ্ছে দাড়ি। দূরা সাপ রয়েছে মামা। মইরে শীতে পড়েছে, ওর মধ্যে কিছু ফেরত দেয় না। তাই তো দেখলাম। ডাকাতিয়া বিলে এই ধরনের চায়না জালের প্রচলন খুব একটা ছিল না, তবে সম্প্রতি এসব জালের দেখা মিলছে ডাকাতিয়া বিলে। এদিকে আবার প্রাচীন পদ্ধতি ঘুনি দিয়ে মাছ ধরা হচ্ছে। পুঁটি মাছ এটা। ভালো বড় পুঁটি মাছ। অবশ্যই ছাড়ানো হলো তাহলে। আমরা ডাকাতিয়া বিলের এখন যে খালটিতে রয়েছি, এই খালটির নাম মরার খাল। বিস্তীর্ণ এই খালটির দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। এই খালটিতে 12 মাস পানি থাকলেও সবসময় এই খালে মাছের দেখা মেলে না। ডাকাতিয়া বিলের এই খালের দুই পাশে রয়েছে বিস্তীর্ণ চিংড়ি মাছের ঘের। ভারী বর্ষণ হলে সেসব চিংড়ি মাছের ঘের পানিতে তলিয়ে যায়। তখন ঘের থেকে বেরিয়ে আসা মাছ এসব খালগুলোতে আশ্রয় নেয়। আর তারই সুযোগ নিয়ে এক শ্রেণীর মৎস্য শিকারীরা এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ পাইছিস? আমাকে কাজ তো কাজ করা লাগে না বাবু, এই জন্য ঠিক পাইছো। মরে গেছে সব ভাই, মাছগুলো দিয়ে তো ছাড়ি দিচ্ছে। কি মাছ ওরে? আরে আল্লাহ, চলে গেল। ও যাই সব কে থাকে নাই।
মজা আছে আজকে না তেলাপিয়া বড় নাকি ছোট? দেখেন ওই ইটার মতো যেন চলে না যায়। সারো তালি কেউ করে নিয়ে গেছে তালি ইমরান দেয় না তো কম মাঠে মধ্যে টেনে নিয়ে গেছে না বা ওই হারাই গেছে খুঁজে হয়নি ভিতরে ছেড়ে দেন। আর আমি সব কি পিস মামা? পিস কয়টা হয়েছে বুঝিনি? আব্দুল একটা বাজছে না পিস? আরে বাবা মেলা কাটাই দিয়ে বাজেছে। আমি আছে মেয়েদিকে শুনে তার ফাতিলাম 120